হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি স্টাডি ল্যাব। আজ আমাদের ক্লাস হবে ন্যারেশন চেঞ্জ নিয়ে। তো তোমরা যদি ভালোভাবে ন্যারেশন চেঞ্জ শিখতে চাও, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোথাও স্কিপ না করে। কারণ এটা প্রাথমিক ন্যারেশন চেঞ্জের যে পার্টগুলো, সেটা যদি ভালো করে বুঝতে না পারো, তাহলে এর পরবর্তীকালে আমাদের ন্যারেশন চেঞ্জের যে অন্যান্য পার্টগুলো আছে, সেগুলো খুব ভালো করে বুঝতে পারবে না। তো দেখো, প্রথমে আমরা বুঝে নিই ন্যারেশন কথার অর্থ কী। দেখো, ন্যারেশন কথার অর্থ হলো উক্তি। একটা এক্সাম্পল দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে ন্যারেশন চেঞ্জ কী। তো দেখো, তোমার কোনো বন্ধু রাহুল, সে তোমাকে ফোন করে বলল যে স্যারকে জানিয়ে দিবি আজ আমি পড়তে আসবো না। তো দেখো, এই যে তোমার বন্ধু রাহুল বলেছে যে স্যারকে জানিয়ে দিবি আজ আমি পড়তে আসবো না, এই কথাটাই তুমি তোমার স্যারের কাছে এসে দুভাবে বলতে পারো। কেমন? তুমি স্যারকে এসে হুবহু তোমার বন্ধু রাহুল যে বলেছে সেটাই বলতে পারো। কেমন? তুমি স্যারকে এসে বললে, স্যার, রাহুল বলেছে আজ আমি পড়তে আসবো না। তো দেখো, রাহুলের কথাটাই হুবহু তুমি স্যারকে গিয়ে বলেছো। তো এটাকেই বলা হয় ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। আর তুমি রাহুলের কথাটা তুমি যদি পরোক্ষভাবে বলতে, তাহলে তুমি এইভাবে স্যারকে যদি বলতে যে স্যার, রাহুল বলেছে যে আজ সে পড়তে আসবে না। এটা হলো পরোক্ষ উক্তি, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ। প্রথম বাক্যতে রাহুলের বক্তব্য সম্পূর্ণ যেমন বলেছিল সেভাবেই বলা হয়েছে, কোনো রকম পরিবর্তন না করে। আর পরের বাক্যটি পরিবর্তন করে বলা হয়েছে। আমরা এখান থেকে জানতে পারলাম বা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ন্যারেশন অর্থাৎ উক্তি দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তি। তো কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের ন্যারেশন ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো, প্রথম সেন্টেন্সটা লিখলাম, তানিয়া says I take tea। এখানে আমরা লিখলাম তানিয়া সেস আই টেক টি। এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। কেন? তোমাদের একটু আগে এক্সাম্পলে আমরা কি বলেছি যে বক্তা যে বলবে সেটা হুবহু বললে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। তানিয়া বলে আমি চা পান করি, তাহলে এখানে দেখো আমি বলেছে মানে তানিয়ার কথা হুবহু বলা হয়েছে। তো এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। যে দেখো, এই যে তানিয়া শেষ প্রথম অংশটা কমার আগে পর্যন্ত এই পার্টটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এরপরে থাকে কমা, তারপরে রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। তাহলে দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচের রুলসগুলো কি কি? নাম্বার 1, রিপোর্টিং ভার্বের পরে সর্বদা একটা কমা বসবে। নাম্বার 2, রিপোর্টেড স্পিচ সর্বদা ইনভার্টেড কমা দিয়ে থাকবে। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের প্রথম ওয়ার্ডটি সর্বদা ক্যাপিটালে হবে। তাহলে সেটাই হবে ডিরেক্ট স্পিচ। এরপরে এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে করলে উত্তরটাকে অ্যান্সারটাকে করে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। তো দেখো, আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখলে আমরা লিখে নেব, তানিয়া সেস দ্যাট she takes tea। তাহলে এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখো, আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করলাম। তাহলে ইনডাইরেক্ট স্পিচের রুলস কি? রিপোর্টিং ভার্ব লিখবে, লেখার পরে তারপরে একটা সাধারণত লিঙ্কার হিসেবে দ্যাট কনজাংশন আসবে, কমা কিন্তু আর থাকবে না। তার মানে নাম্বার 1 কি, রিপোর্টিং ভার্বের পরে কমা উঠে যাবে, অর্থাৎ এখানে যে কমা ছিল সেই কমা আর থাকবে না। নাম্বার 2, রিপোর্টেড স্পিচ যে ইনভার্টেড কমার মধ্যে ছিল সেই ইনভার্টেড কমাও থাকবে না। নাম্বার 3, রিপোর্টেড স্পিচে যে প্রথম ওয়ার্ডটি ক্যাপিটালে ছিল সেই ক্যাপিটাল আর থাকবে না, মানে ওটা স্মল লেটারে হয়ে যাবে। আরও কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। হি উইল সে, কমা, ইনভার্টেড কমার মধ্যে আই প্লে ফুটবল। হি উইল সে, সে বলবে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তারপরে কমা, তারপরে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ দেখো ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়া। যদি সাবজেক্টে পরে সে বা শেষ থাকে
তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট। আর যদি সাবজেক্টে পরে শ্যাল বা উইল থাকে তাহলে সেটা হয়ে যাবে ফিউচার। তাহলে এটা আছে ফিউচারে। এটা যেহেতু ডিরেক্ট স্পিচে আছে, আমরা ইনডিরেক্ট স্পিচে কী লিখব? হি উইল সে, জানো যে কমা উঠে গিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট আসে। দ্যাট এরপরে এই যে সাবজেক্ট আছে আইটা তোমাকে চলে আসতে হবে, দেখতে হবে এখানে সাবজেক্ট কী আছে, সেই অনুযায়ী হবে। সেটা আমরা তোমাদের পরে বুঝিয়ে বলছি আরও ভালো করে, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখে নাও। আইটা হয়ে যাবে হি, তাহলে হি উইল সে দ্যাট হি প্লে ফুটবল। তাহলে দেখো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটা হলো ইনডিরেক্ট স্পিচ। পরে আরেকটা সেন্টেন্স করি, দি ম্যান সেইড আই অ্যাম ইল। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা কী আছে? দি ম্যান সেইড, লোকটি বলল, আই অ্যাম ইল, আমি হই অসুস্থ। তাহলে এটা দেখো একটা ডিরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট করলে কী লিখব? দি ম্যান সেইড, লিঙ্কার হিসেবে কনজাংশন আসবে দ্যাট, আইটাকে আই এখানে হচ্ছে দি ম্যান, তাহলে দি ম্যান হচ্ছে হি, আইটা হয়ে যাবে হি। এবার অ্যাম ইজ আর থাকলে সেটা হয়ে যায় ওয়াজ ওয়ার। আমি তোমাদের পরে এই বিষয়ে নিয়মটা বলছি। হি ওয়াজ ইল, ফুলস্টপ। তাহলে দেখো এই যে এখানে তিনটে সেন্টেন্স লিখলাম, কেন লিখলাম? তোমাদের ভালো করে বোঝানোর জন্য। দেখো প্রথম সেন্টেন্সটা আছে প্রেজেন্টে, কি দেখে বুঝবো? শেষ রয়েছে। তোমাদের মনে রাখতে হবে সে কিংবা শেষ, রিপোর্টিং ভার্বে সাবজেক্টে পরে সে কিংবা শেষ যদি থাকে তাহলে তোমরা বুঝবে ওটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি রিপোর্টিং ভার্বে শ্যাল সে বা উইল সে, অর্থাৎ শ্যাল উইল থাকলেই সেটা মনে করবে ফিউচারে আছে। আর যদি রিপোর্টিং ভার্বে সেইড কথাটা থাকে, সেইড, এই সেইড থাকলে সেটা হয় পাস্ট টেন্স, আর এটা বেশ জটিল। এটা আমরা পাস্ট টেন্স নিয়ে পরে আসছি, আমরা প্রথমেই করব প্রেজেন্ট আর ফিউচার দিয়ে। এবার নিয়মটা হচ্ছে এই, রিপোর্টিং ভার্ব যদি অর্থাৎ একটা বা এটা সে বা শেষ অর্থাৎ প্রেজেন্ট টেন্স, উইল শ্যাল সে বা উইল সে অর্থাৎ ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। কি বললাম রুলসটা আবার মনে রাখো। রুলসটা বললাম এই, রিপোর্টিং ভার্বের অর্থাৎ প্রথম অংশে সে বা শেষ অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে, শ্যাল সে বা উইল সে অর্থাৎ ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। এখানে কি পরিবর্তন হবে? শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন হবে। দেখো এখানে সবকটাই সাবজেক্ট আই রয়েছে। এই সাবজেক্টগুলো পরিবর্তন হবে কেমন? আমাদের তাকাতে হবে প্রথম কি সাবজেক্ট আছে। ডিরেক্ট আর ইনডিরেক্টের নিয়মটা কি? তানিয়া সেস আই টেক টি, তানিয়া বলে আমি চা পান করি, তাই এখানে আই রয়ে গেছে। পরে যখন আমরা এটা ইনডিরেক্টে বলবো, তানিয়া সেজ দ্যাট শি টেক্স টি, তানিয়া বলে যে সে চা পান করে, তাহলে কিন্তু আর এখানে আমি বলবো না, তানিয়া বলে যে সে চা পান করে, কারণ এটা তো পরোক্ষভাবে বলা হচ্ছে, তানিয়ার কথাটা হুবহু বলা হচ্ছে না, তাই এখানে আমাদের হয়ে গেল শি। তাহলে এটা পরিবর্তন কেমন হয় সেটা ভালো করে দেখো। এই যে এখানে রিপোর্টেড স্পিচে আই রয়েছে, এইগুলো চেঞ্জ হয় কেমন করে? আমাদের চলে যেতে হবে সাবজেক্টের দিকে। সাবজেক্ট যেমন থাকবে সেই অনুযায়ী চেঞ্জ হয়। এখানে তানিয়া, তাই তানিয়া একজন মেয়ে, তাই হয়ে যাবে শি। এখানে দেখো এখানে আইকে, এখানে হচ্ছে হি, তাই এখানে হয়ে গেল হি। আচ্ছা, এটা নিয়ে এখন আলোচনা করব না, কারণ এটা পাস্টে আছে, পাস্টেরটা আমরা পরে আসছি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সগত, এই অংশের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্টটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। তো আমরা কয়েকটা এক্সাম্পল করলে, মানে প্রেজেন্ট আর ফিউচার দিয়ে এক্সাম্পল করলে তোমরা আরও ব্যাপারটা ভালো করে বুঝবে। আমরা পাস্টের নিয়ে পরে আসছি। তিনটে সেন্টেন্স আমরা যদি অ্যান্সার লিখি তাহলে আমরা বুঝতে পারবো প্রেজেন্ট আর ফিউচারের কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হয়। তো দেখো প্রথম সেন্টেন্সটা আছে ইউ সে আই অ্যাম ওয়েল, তুমি বলো আমি সুস্থ বা আমি ভালো। তো এখানে দেখো এই যে সে রয়েছে, তোমাদের কিছু সময় আগে রুলস বলেছিলাম যে সে বা শেষ থাকলে আমরা মনে করবো এটা প্রেজেন্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্টটা এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। দেখো এখানে আছে শেষ,
এখানে সে আর শেষ, তাহলে সে আর শেষ থাকলে এটা প্রেজেন্ট, তাহলে সে আর শেষ যদি রিপোর্টিং ভার্বে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্টটা এই সাবজেক্ট অনুযায়ী হবে। আর কি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি ফিউচারে থাকে অর্থাৎ শ্যাল সে বা উইলসে থাকে, এই যে উইলসে রয়েছে, তাহলেও রিপোর্টেড স্পিচ যে টেন্সেই থাকুক না কেন তাতেও কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্ট এই সাবজেক্ট অনুযায়ী হবে। একমাত্র রিপোর্টেড স্পিচ যদি পাস্টে থাকে তবে চেঞ্জ হয়, সেটা আমরা পরবর্তীকালে করছি। আমরা এখন যেটা করব, রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে তাই রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন করব না, রিপোর্টিং ভার্ব ফিউচারে আছে তাই রিপোর্টেড স্পিচেরও টেন্সগত কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা অ্যান্সারগুলো করে ফেলি। ইউ সে আই অ্যাম ওয়েল, তাহলে দেখো আমরা কি করব, রিপোর্টিং ভার্ব ইউ সে প্রথমে লিখে নেব ইউ সে। এরপর আমরা জানি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের যে লিঙ্ক, দ্যাট লিঙ্কার অর্থাৎ কনজাংশন দ্যাট আসে সেটা লিখে নেব। তাহলে দেখো ইউ সে লিখলাম রিপোর্টিং ভার্ব, তারপরে লিঙ্কার দ্যাট, আমরা কিন্তু আর এখানে কমা আনবো না, আর রিপোর্টেড স্পিচের যে ইনভার্টেড কমা আছে সেটাও কিন্তু আর আনবো না। তাহলে তোমাদের আগেই বলা হয়েছে এখানে টেন্সগত কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে সে বা শেষ আছে অর্থাৎ প্রেজেন্টে আছে। তো আমরা কি করব, আই অ্যাম ওয়েল, এটা আমরা আইটাকে এখানে ইউ, তার মানে আই হয়ে যাবে ইউ। ইউ সে দ্যাট ইউ। এবার একটা ভালো জিনিস লক্ষ্য করো, আই এর পরে অ্যাম বসে কিন্তু ইউর পরে কি আর অ্যাম বসে? নিশ্চয়ই নয়, ইউর পরে আর বসে, মানে আই এর পরে অ্যাম বসে, হি এর পরে ইজ বসে, সি এর পরে ইজ বসে, ইউর পরে দে এর পরে আর বসে, তাহলে এখানে আমাদের অবশ্যই আর বসবে, ইউ আর। ওয়েলের কোনো পরিবর্তন হবে না, তাহলে ফুল স্টপ। কি হয়ে গেল, ইউ সে দ্যাট ইউ আর ওয়েল, তুমি বলো যে তুমি হও ভালো বা সুস্থ, যাই বলো। তাহলে দেখো আমরা এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কত কোনো পরিবর্তন করিনি। আই অ্যাম ওয়েল এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ আর ওয়েল এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে টেন্সের কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র সাবজেক্টটা এই সাবজেক্ট অনুযায়ী হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, হি সেজ সে বলে, আই রিড এ বুক আমি একটি বই পড়ি। তাহলে দেখো এটাও প্রেজেন্ট টেন্সে আছে, কি দেখে বুঝলাম, এই যে শেষ রয়েছে, সে বা শেষ থাকলেই প্রেজেন্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সগত পরিবর্তন করব না, তাহলে আমরা লিখে নেব কি, হি সেজ। এবার আমাদের লিঙ্কার আসবে দ্যাট, এরপর সাবজেক্ট কি, এই যে হি, তার মানে হয়ে যাবে আই হয়ে যাবে হি। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে আছে সাবজেক্ট ভার্ব আছে, এখানে ভার্ব আছে রিড, আমরা কিন্তু রিড লিখবো না, আমরা কি লিখব, রিডস লিখব। কেন? কারণ আই রিড এ বুক আমি একটি বই পড়ি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বা ইএস হয়। এখানে দেখো আই কিন্তু ফার্স্ট পারসন, তাই এখানে রিড বসবে, কিন্তু যখনই আমরা আইটা হি হয়ে গেল, হি আছে তাই ভার্বের সঙ্গে কিন্তু তখন এস বা ইএস চলে আসবে, এটা তোমরা জানো। আর যদি তোমাদের এটা নিয়ে সমস্যা হয়, আমার টেন্স বিষয়ক যে ভিডিও দেওয়া আছে তোমরা ওটা ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা এই ভুলগুলো তোমাদের হবে না, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো হি রিডস, বাকি যা আছে এ বুকই হয়ে যাবে। তাহলে দেখো যেহেতু এটা হি সেস মানে প্রেজেন্টে আছে, আর আমরা জানি তাতে টেন্সগত কোনো পরিবর্তন হবে না, হি সেস লিখে নেব, তারপরে লিঙ্কার দ্যাট, আইটা হয়ে যাবে অবশ্যই হি, এরপরে এখানে আই এর পরে রিড বসে কিন্তু হি এর পরে রিড বসবে না, এখানে এস আসবে, তার কারণ কি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বাকি যা আছে সেটা বসে গেছে। তাহলে আমরা এই দুটো সেন্টেন্স করলাম, দুটোই আছে প্রেজেন্টে, টেন্সগত কোনো পরিবর্তন করিনি। পরের সেন্টেন্সটা কী আছে দেখো, দে উইল সে, তাহারা বলবে, এটা কিন্তু ফিউচার টেন্স, উই আর হ্যাপি আমরা হই সুখী। তাহলে দেখো আমাদের নিয়মটা কি জানি, যে রিপোর্টিং ভাব যদি ফিউচারেও থাকে তাহলেও টেন্সগত কোনো পরিবর্তন করব না। আমরা লিখে নিই, আমরা অ্যান্সার কি লিখব, দে উইল সে, দে উইল সে, এরপরে লিঙ্কার হিসেবে কনজাংশন আসবে দ্যাট। এরপরে দেখো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে উই, এখানে সাবজেক্ট কী আছে, দে, তাহলে উইটা হয়ে যাবে দে। তার কারণ কি, আমাদের বাংলাতে আমরা এইভাবে বলি, দে উইল সে তারা বলবে, উই আর হ্যাপি আমরা হই সুখী, তখন এটা ডিরেক্টে বলবে। ইনডিরেক্টে কি বলবে, তখন কিন্তু আর আমরা বলবে না, এটাকে ইনডিরেক্টে বলবো, তাহারা বলে যে তাহারা হয় সুখী, তাহলে দে হয়ে যাবে, উই হয়ে যাবে দে, তাহলে দে। উইর পরে যেমন আর বসে, দের পরেও কিন্তু আর বসে, তাহলে আর কোনো পরিবর্তন হবে না, তাহলে দে আর হ্যাপি। তাহলে হয়ে গেল দে উইল সে দ্যাট দে আর হ্যাপি। তাহলে দেখো এখান থেকে আমরা কি শিখলাম, যে রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকে
তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই সাবজেক্টগুলো এই সাবজেক্ট অনুযায়ী হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট আর ফিউচারে থাকলে কীভাবে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। এরপর আমরা চলে যাব পাস্ট টেন্সে। তো দেখো, পাস্ট টেন্সে যাওয়ার আগে আমরা তোমাদের বলি যে পাস্ট টেন্সটাই হচ্ছে সবচেয়ে জটিল। পাস্ট টেন্স যদি থাকে, অর্থাৎ এখানে যদি সে বা শেষ যদি না থাকে, যদি সেইড থাকতো, SAID সেইড, এই সেইড থাকলেই তাহলেই হয়ে গেল পাস্ট। আর পাস্ট হলেই অনেক আমাদের রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে আমরা চলো এরপর আমরা চলে গেলাম পাস্ট টেন্সে। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আগে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরো একটা সেন্টেন্স বললাম, দি ম্যান সেইড আই অ্যাম ইল। তাহলে এটা অবশ্যই ডিরেক্টে আছে, তোমরা জানো। সেন্টেন্সটা কি আছে, দি ম্যান সেইড আই অ্যাম ইল। তাহলে আমরা এই সেইড লেখা দেখেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পাস্টে আছে। তাহলে আমরা জানি রিপোর্টিং ভাব যদি পাস্টে থাকে তাহলে এর অনেক রুলস। প্রথমে একটু অ্যান্সার করে তোমাদের পরে রুলসটা বলছি। আমরা এটাকে কি লিখব ইনডাইরেক্টে, দি ম্যান সেইড সেইডই থাকবে। এরপর লিঙ্কের হিসেবে দ্যাট আসবে, আইটা হয়ে যাবে দি ম্যান। তাহলে দি ম্যান তো আবার লিখতে হয় না, তার পরিবর্তে আমরা লিখব হি। তোমাদের যে নিয়মটা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। আমি রুলসটা তোমাদের একটু পরেই বলছি। তাহলে হি এর পরে হয়ে যাবে ওয়াজ। কেন হবে ওয়াজ একটু পরেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হি ওয়াজ ইল, তাহলে এটা হলো ইনডিরেক্ট। দি ম্যান সেইড দ্যাট, আই হয়ে যাবে হি, এম হয়ে যাবে ওয়াজ, ইল যা আছে তাই। এবার দেখো কেন এটা হলো সেটা তোমাদের একটু বলে নিই। তাহলে দেখো এই সেন্টেন্স থেকে আমি তোমাদের যেটা বলতে পারি সেটা হলো প্রেজেন্ট আর ফিউচারের মতো এখানে আলাদাটা কি, প্রেজেন্ট আর ফিউচারের মতো এখানে লিঙ্কার হিসেবে সাধারণত দ্যাট আসে। তবে আগেই বলেছি সর্বদাই দ্যাট আসে না। আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে সেইগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কখন দ্যাট আসবে, কখন আসবে না কিছু, কখন ইফ বা হুইদের আসবে, সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। তাহলে এখানে দেখো কি, প্রথমে রিপোর্টিং ভার্বটা লিখে নেব, তারপরে লিঙ্কার হিসেবে যখন প্রেজেন্ট ফিউচার এসেছিলো সেখানেও দ্যাট আসবে। এরপর রিপোর্টেড স্পিচটা লিখব, এখানেই টেন্সগত পরিবর্তন হবে। এর আগে কিন্তু আমরা প্রেজেন্ট কিংবা ফিউচারে টেন্সগত কোনো পরিবর্তন কিছু করিনি, কিন্তু যেই না সেইড থাকবে অর্থাৎ পাস্টে থাকবে তখনই আমাদের টেন্সগত পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের 1 নম্বর রুলস কি, রিপোর্টিং ভার্বের পরে দ্যাট আসবে। নাম্বার 2, রিপোর্টেড স্পিচ টেন্সগতভাবে পরিবর্তন হবে, এখানে কমাও আসবে না কিংবা ইনভার্টেড কমাও আসবে না। আরেকটা যেটা দেখো তোমাদের এই পরিপ্রেক্ষিতে একটু বলে দিই, আমরা সেইড থাকলে যেমন সেইড লিখব, যদি থাকে সেইড টু থাকলে আমরা সেটাকে করে দেবো টোল্ড। সেইড টু থাকলে সেটা হয়ে যাবে টোল্ড। সে তোমাদের পরবর্তীকালে বলছি। আরও তোমাদের ইম্পর্টেন্ট রুলস যেগুলো মাথায় রাখতে হবে তাদের মধ্যে অন্যতম একটা কি, যদি দেখো যে রিপোর্টিং ভার্ব সেইডও আছে অর্থাৎ পাস্টে রয়েছে, তা সত্ত্বেও এখানে টেন্সগত পরিবর্তন হবে না। কখন সেটা, যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ট্রুথ হয়। ইউনিভার্সাল ট্রুথ মানে কি, যেটা হচ্ছে চিরন্তন সত্য, মানে যার কখনো পরিবর্তন হয় না। আর হ্যাবিচুয়াল ট্রুথ কথার অর্থ হচ্ছে অভ্যাসগত সত্য। এই 2 ধরনের যদি সেন্টেন্স থাকে তখনও কিন্তু টেন্সগত কোনো পরিবর্তন হবে না। সেটা আমি তোমাদের সেন্টেন্স করালে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তো দেখো, রিপোর্টিং ভাব যদি পাস্টে থাকে অর্থাৎ সেইড থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ যেহেতু টেন্সগত পরিবর্তন হয় সেখানে কিছু রুলস রয়েছে। সেই রুলসগুলোর কি, তার আমি একটা ছক তোমাদের বলছি, সেটা দেখো ডিরেক্ট স্পিচে আর ইনডিরেক্ট স্পিচে কীভাবে কি পরিবর্তন হয়ে যায়। ডিরেক্টে যদি থাকে নাও, সেটা ইনডিরেক্ট হয়ে যাবে দেন। ডিরেক্টে থাকে যদি অ্যাগো, সেটা ইনডিরেক্ট হয়ে যাবে বিফোর। ডিরেক্টে যদি থাকে কাম, সেটা ইনডিরেক্ট হয়ে যাবে গো। ডিরেক্টের দিস থাকলে সেটা হয়ে যাবে দ্যাট। দিস থাকলে সেটা হয়ে যাবে দোজ। হিয়ার থাকলে হয়ে যাবে দেয়ার। টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে সেটা হয়ে যাবে দি প্রিভিয়াস ডে। টুমরো থাকলে সেটা হয়ে যাবে দি নেক্সট ডে। লাস্ট নাইট থাকলে সেটা হয়ে যাবে দি প্রিভিয়াস নাইট। এরকম আরও কিছু আছে, তো আর তোমাদের সম্পূর্ণ আর বলছি না। ছক নম্বর 2 অর্থাৎ রুলস নম্বর 2, যদি দেখো সেইড থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, তবে যে রুলসটা হবে
রিপোর্টেড স্পিচে কী পরিবর্তন হবে সেটাই শোনো। ডিরেক্টলি যদি সেন্টেন্সটা থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে রিমেইন আনচেঞ্জড, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। আর যদি ইউনিভার্সাল ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল ট্রুথ থাকে তাহলেও রিমেইন আনচেঞ্জড, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এছাড়াও শ্যাল উইল থাকলে হয়ে যাবে শুড উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। তাহলে এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। আর আগে যে ছকটা বললাম, ছক নাম্বার 1, এই দুটো তোমাদের মাথায় রেখেই তোমাদের পাস্ট টেন্স অর্থাৎ সেইড দিয়ে যে রিপোর্টিং ভার্ব হবে সেগুলো তোমাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে। তো কয়েকটা সেন্টেন্স যদি আমরা অ্যান্সার করি যে সেইড দিয়ে রয়েছে অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, সেটা যদি আমরা কয়েকটা সেন্টেন্স করি আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা কী আছে। হি সেইড আই প্লে ফুটবল হিয়ার, সে বলল আমি এখানে ফুটবল খেলি। তাহলে দেখো যেই সেইড রয়েছে দেওয়া, আমরা বুঝতে পারলাম এটা পাস্টে রয়েছে। তোমাদের যে রুলস বলেছিলাম, দুটো ছক বলেছিলাম, সেই ছক অনুযায়ী আমরা প্রথমেই দেখব হি সেইড, আমরা প্রথমেই লিখে নেব হি সেইড। এরপরে দেখো আমাদের রিপোর্টেড স্পিচে কী রয়েছে, আই প্লে ফুটবল হিয়ার। প্রথমে তোমাদের বুঝে নিতে হবে যেটা কোন টেন্স। আই প্লে ফুটবল হিয়ার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমাদের একবারও বলছি, তোমরা যদি ভালো করে টেন্স বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ হোক কিংবা ন্যারেশন চেঞ্জ হোক তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না। তার কারণ আমাদের ভয়েস চেঞ্জ কিংবা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে টেন্সটা খুবই জরুরি। তাই তোমরা যদি টেন্সটা ভালো করে না বুঝে থাকো, আমি টেন্সের যে ভিডিওটা করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভালো করে দেখে নেবে, নচেত কিন্তু তোমরা এখান থেকে ভালো বুঝতে পারবে না। এই দেখো এই যে আই প্লে ফুটবল হিয়ার, এটা যদি কোন টেন্স তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। তাহলে দেখো আই প্লে ফুটবল হিয়ার, আমি এখানে ফুটবল খেলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ছকে দ্বিতীয় নম্বর ছকে কী বলেছিলাম, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আই প্লে ফুটবল হিয়ার, এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে হি সেইড, এবার তাদের লিঙ্ক আর দ্যাট, হি সেইড দ্যাট। এরপরে দেখো আই হয়ে যাবে কে, হি, তাই আই হয়ে যাবে হি। তাহলে হি সেইড দ্যাট হি। প্লে হয়ে যাবে প্লেড, কেন, তার কারণ প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হলে গেলেই প্লে প্লেড প্লেড মানে প্লেড হবে সেকেন্ড ফর্ম। হি প্লেড, ফুটবল যা আছে তাই লিখে দেবে ফুটবল। এবার আমরা প্রথম নম্বর ছকে কী দিয়ে গেছিলাম যে হিয়ার থাকলে হয়ে যায় দেয়ার, তাহলে হিয়ারটাকে করে দেবো দেয়ার। তাহলে হয়ে গেল হি সেইড দ্যাট হি প্লেড ফুটবল হিয়ার। আরেকবার বলছি, রিপোর্টিং ভার্ব যা আছে লিখে নেবে, তারপরে লিঙ্ক আর দ্যাট আসবে। আই সাবজেক্ট হি আছে তাই হি হয়ে যাবে। এটা যেহেতু রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স আছে সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট করতে গেলে ভার্বের সেকেন্ড ফর্ম লিখলেই হয়ে যায়। তাহলে প্লের সেকেন্ড ফর্ম হচ্ছে প্লেড, বাকি যা আছে তাই। হিয়ারটা জানো তোমরা, হয়ে যায় দেয়ার, হয়ে গেল। পরের সেন্টেন্স, দি বয় সেইড আই অ্যাম প্লেইং ফুটবল নাও। ছেলেটি বলল কি যে আমি এখন ফুটবল খেলছি। আমি তোমাদের দেখো সব একই ধরনের প্রায় সেন্টেন্স দিয়েছি, কেন, কারণ যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দি বয় সেইড প্রথমে লিখে নেব দি বয় সেইড। এবার লিঙ্ক আর দ্যাট, আইটাকে দি বয়, তাহলে দি বয় না লিখে আমরা তার পরিবর্তে আমরা হি লিখতে পারি, হি। এবার দেখো আই অ্যাম প্লেইং ফুটবল, তো এটা তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি কি রুলস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের রুলসটা কি, অ্যাম ইজ আর হয়ে যায় ওয়াজ ওয়ার, আর ভার্বের সঙ্গে আইনজি যেমন থাকে তেমনই থাকে। তাহলে আমরা কি করব, হি এর পরে আমরা জানি ওয়াজ আসে, হি ওয়াজ। এবার প্লেইংয়ের যা আছে তাই, ফুটবল যা আছে তাই। নাও থাকলে কি হয়ে যায়, নাও থাকলে হয়ে যায় দেন, নাও থাকলে হয়ে যায় দেন। আমরা যে প্রথম নম্বর ছকটা করেছিলাম তখন বলেছিলাম যে নাও থাকলে সেটা দেন হয়ে যায়, তাই দেন। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, দি বয় সেই যা আছে লিখলাম, লিঙ্ক আর দ্যাট নিয়ে আসলাম, আইটা দি বয় অর্থাৎ দি বয় না বলে আবার বারে বারে হি বলবো। এরপর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, অ্যামিজার সেটা হয়ে যায় ওয়াজার। তাহলে হি এর পরে ওয়াজ বসে, বাকি যা আছে বুঝতেই পারছো। পরের সেন্টেন্সটা দেখো, রাহুল সেইড আই হ্যাভ প্লেড ফুটবল। তাহলে দেখো আই হ্যাভ প্লেড, এই যে সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম, এটা কোন টেন্স, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। তাহলে দেখো আমরা লিখে নেব
রাহুল সেইড লিঙ্কার হিসেবে দ্যাট, আইটা কে হয়ে যাবে রাহুল, রাহুল তো আর লিখবো না, একবার তো রাহুল লিখেছি, তারপরে যদি আমরা লিখবো হি। এরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমাদের দ্বিতীয় নম্বর ছকে কী ছিল, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের রুলস কি, হ্যাজ হ্যাভকে হ্যাড করে দিলেই হয়, তাহলে আমরা করে দেবো হ্যাড। এবার যা আছে বাকি যা আছে সব লিখে দেব। এবার দেখো আমাদের প্রথম নম্বরের সেই যে ছক ছিল সেখানে কি ছিল, টুডে থাকলে সেটা হয়ে যায় দ্যাট ডে। তাহলে দেখো হয়ে গেল রাহুল সেইড দ্যাট, আই হয়ে গেল হি। এবার প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাজ হ্যাভকে হ্যাড করে দিলেই হয়ে যায়। আর বাকি যা আছে প্লেড ফুটবল নামিয়ে নিলাম, টুডে থাকলে সেটা হয়ে যাবে দ্যাট ডে। পরেরটা দেখো, হি সেইড টু মি আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। দেখো লক্ষ্য করো সেইড টু চলে এসছে, এখানে এত সময় কিন্তু সেইড ছিল। আমি তোমাদের আগেও রুলসে বলেছি সেইড টু থাকলে আমরা তার পরিবর্তে কী লিখবো, টোল্ড লিখবো। তাহলে টোল্ড, তাহলে সর্বপ্রথম হি, সেইড টুর বদলে লিখবো টোল্ড। তোমরা মনে রাখবে শুধুমাত্র সেইড থাকলে তখন সেইডেই থাকবে, যখন এই সেইডের পরে টু প্রিপোজিশন বসবে সেইড টু, তখন সেখানে করে দেবে টোল্ড। হি টোল্ড মি, সেইড টুর বদলে টোল্ড তারপরে মি, এবার লিঙ্কের হিসেবে দ্যাট, এবার আই হয়ে যাবে কি হি প্লেড ফুটবল। দেখো আই প্লেড ফুটবল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের রুলস কি, সাবজেক্ট পরে হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি এরপরে হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম যা আছে তাই, প্লেড ফুটবল ফুটবল। ইয়েস্টারডে থাকলে কি হয়ে যায়, ইয়েস্টারডে হয় থাকলে হয় দি প্রিভিয়াস ডে। তাহলে দেখো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল দি প্রিভিয়াস ডে। তোমরা যদি ভালো করে টেন্স না বোঝো তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। পরের সেন্টেন্স কী আছে, দি বয় সেইড টু মি, ছেলেটি আমাকে বলল আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। তাহলে দেখো আমরা জানি সেইড টু থাকলে টোল্ড হয়ে যায়, তাহলে লিখবো দি বয়, সেইড টুর বদলে লিখবো টোল্ড, মি আছে যা লিখে নেব, এবার লিঙ্কের হিসেবে দ্যাট আসবে। এরপর দেখো আইটা কী হয়ে যাবে, দি বয়, দি বয়ের পরিবর্তে আমরা লিখবো হি। আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, কী দেখে বুঝলাম, সাবজেক্ট পরে ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী আসে, হ্যাড আসে, বিন আসে, তারপরে ভার্বের আইএনজি। তাহলে হি এর পরে অবশ্যই হ্যাড, এরপর একটা বিন, তারপর ভার্বের আইএনজি যা আছে তাই। দি বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল। লক্ষ্য করো এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, সাবজেক্টের পরে হ্যাড আসে, তারপরে বিন আসে, তারপর ভার্বের আইএনজি। তো আমরা তারপরের সেন্টেন্সগুলোতে চলে যাই। তো দেখো পরের সেন্টেন্সটা কী আছে, ফাদার সেইড দি সান সেটস ইন দি ওয়েস্ট, বাবা বলে যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এবার লক্ষ্য করো যে রিপোর্টেড স্পিচ কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। যে তো দেখো আমাদের ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো, দি সান রাইজেস ইন দি ইস্ট, দি সান সেটস ইন দি ওয়েস্ট, দি আর্থ মুভস রাউন্ড দি সান, এগুলো সবই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। তো এরকম চিরন্তন সত্য যদি থাকে কিন্তু এখানে রিপোর্টিংভাবে সেইডই রয়েছে অর্থাৎ পাস্টে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে আর পরিবর্তন হবে না। তার কারণ তোমাদের রুলসে আগেই বলা হয়েছিল যে রিপোর্টেড স্পিচে চিরন্তন সত্য থাকলে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখে নেব, ফাদার সেইড ফাদার লিখে, লিঙ্কার হিসেবে দ্যাট। এরপরে আমরা কি বলেছি যে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচের কোনো টেন্সগত পরিবর্তন করব না, যা আছে তাই লিখে দেবো, দি সান সেটস ইন দি ওয়েস্ট। তাহলে দেখো কী হয়ে গেলো, ফাদার সেইড দ্যাট দি সান সেটস ইন দি ওয়েস্ট। তাহলে বাবা বলল যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, তাই এর টেন্সগত কোনো পরিবর্তন হলো না। পরের সেন্টেন্সটা দেখো, গ্র্যান্ডফাদার সেইড আই ওয়াক এভরি মর্নিং, ঠাকুরদা অর্থাৎ দাদু কি বলে যে আমি প্রতিদিন সকালে বেড়াই মানে হাঁটি। তাহলে দেখো আমি প্রতিদিন সকালে হাঁটি, এটা কিন্তু একটা হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ এটা একটা অভ্যাসগত সত্য, তাই এখানেও আমাদের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। কারণ তোমাদের রুলসেই বলা আছে যে যদি চিরন্তন সত্য হয় অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ অভ্যাসগত সত্য,
তাহলে কিন্তু টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যা আছে তাই লিখে নিই। প্রথমে গ্র্যান্ডফাদার সেইড, লিঙ্কার হিসেবে দ্যাট, আইটা এখানে কে গ্র্যান্ডফাদার, তাহলে আমরা আইয়ের পরিবর্তে লিখব গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার তো একবার লেখা হয়ে গেছে, তাহলে গ্র্যান্ডফাদার না লিখে আমরা তার পরিবর্তে লিখব হি। এরপরে দেখো এই যে আই ওয়াক এভরি মর্নিং, আমি প্রতি সকালে হাঁটি। লক্ষ্য করো এখানে কিন্তু আর ওয়াক লিখব না, এখানে লিখব ওয়াক্স। তার কারণ কি, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বাই এস আসে। এখানে আই তো ফার্স্ট পারসন, তাই ওয়াক বসেছে, কিন্তু হি তো থার্ড পারসন, তাই এখানে ওয়াক্স বসবে, তাই এখানে এস এসছে। যা আছে এভরি মর্নিং। তাহলে কি হয়ে গেল দেখো, গ্র্যান্ডফাদার সেইড দ্যাট হি ওয়াক্স এভরি মর্নিং। এটা যেহেতু অভ্যাসগত সত্য, তাই এটা টেন্সগত কোনো পরিবর্তন হবে না। পরের সেন্টেন্স কি আছে দেখো, হি সেইড আই শ্যাল প্লে ক্রিকেট। সে বলল আমি ক্রিকেট খেলবো। তাহলে দেখো আমাদের যে দ্বিতীয় নম্বর ছক ছিল সেখানে বলা ছিল শ্যাল উইল থাকলে সেটা হয়ে যায় শুড উড। তাহলে আমরা কি করব, হি সেইড যা আছে লিখে নেব হি সেইড, লিঙ্কার হিসেবে আসবে দ্যাট, আইটাকে হি, তাহলে লিখে দেবো হি। এবার জানো আইয়ের পরে শ্যাল বসে, কিন্তু এটা তো এখন আইটা হয়ে গেছে হি, তাহলে হি শ্যাল উইল সেটা হয়ে যায় কি শুড উড, তাহলে হি এর পরে সেটা হয়ে যাবে উড। কেন উড হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আইয়ের পরে যেমন শ্যাল বসে, আইটা দেখো হয়ে গেছে হি, তাহলে হি এর পরে সেখানে কি বসতো, উইল বসতো। তাহলে আইয়ের পরে যেমন শ্যাল বসে, যেহেতু আইটা হয়ে গেছে হি, তাহলে সেটা হয়ে যেত উইল, তাহলে উইলটা হয়ে যায় উড, তাহলে তাই হয়ে গেল উড। হি উড প্লে ক্রিকেট, যা আছে তাই। নেক্সট দেখো, দি গার্ল সেইড আই ক্যান ডু ইট। মেয়েটি বলল আমি এটা করতে পারি। প্রথমে যা আছে লিখে নিই, এবার লিঙ্কের হিসেবে দ্যাট, আইটাকে দি গার্ল, তাহলে দি গার্ল তো একবার বলা হয়ে গেছে, তার পরিবর্তে আমরা বলবো শি। তোমাদের 2 নম্বর ছকে যে রুলস ছিল সেখানে বলা হয়েছিল যে ক্যান থাকলে সেটা হয় যে কুড, তাহলে করে দেবো কুড, শি কুড। বাকি যা আছে কোনো কিছু পরিবর্তন হবে না, শি কুড ডু ইট। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে দেখো এই যে সেন্টেন্সগুলো করলাম, এই সেন্টেন্সগুলো দেখো রিপোর্টিং ভার্বে সেইড ছিল, তাই আমাদের টেন্সগতভাবে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যেখানে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ থাকে সেখানে কিন্তু টেন্সগত পরিবর্তন হয় না। আর আমরা জানি কি শ্যাল উইল থাকলে শুড উড হয়ে যায়, ক্যান থাকলে কুড হয়ে যায়, সেই অনুযায়ী আমরা এইগুলো করলাম। তো আশা করি আজকে যে আমাদের ন্যারেশন চেঞ্জের প্রাথমিক যে ক্লাসটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি আমার এই এডুকেশনাল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।